জৈব রসায়নের স্পেসিফিক কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়ার মাধ্যমে আমাদের কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, হ্রাস পায়, এবং সেই টপিকগুলো একটু পড়বো এবং কোন বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা হ্রাস পায়, বৃদ্ধি পায়, এইগুলো আজকে দেখবো। ঠিক আছে, তো দেখো বলছে কার্বন সংখ্যা বৃদ্ধির উপায় আমি তিনটা সেকশনে ভাগ করছি। দেখো, একটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়া, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং কি হফম্যান ক্ষুদ্রাংশ এবং কিন্তু ডিকার্বক্সিলেশন। ক্লিয়ার? এখন বলছে যে এই যে উডস বিক্রিয়া, এই উডস বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়? উডস বিক্রিয়ার মাধ্যমে মনে রাখবা কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। উডস বিক্রিয়ার মাধ্যমে মনে রাখবা কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। তাহলে কি বলছি? যে উডস বিক্রিয়ার মাধ্যমে আমাদের কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। ক্লিয়ার? এখন বলছে যে অ্যালকাইল হ্যালাইড, এখন বলছে অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডগুলো কারা কারা? অ্যালকাইল হ্যালাইডগুলো মনে রাখবা একটা হচ্ছে জৈব অ্যাসিড, একটা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড, এরপরে আছে হচ্ছে আমাদের অ্যামিন, অ্যামিন। তাহলে জৈব অ্যাসিড গেল, অ্যামিন গেল, আরও একটা আছে সেটা হচ্ছে অ্যামাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডের ভিতরে আমাদের কি কি পড়তেছে? একটা পড়তেছে হচ্ছে জৈব অ্যাসিড, অ্যামিন এবং অ্যামাইড। ক্লিয়ার? এখন আসো, তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে আমাদের কি হয় মনে রাখবা যে অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে আমাদের কার্বন সংখ্যা, কি বলছে? কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা হচ্ছে একটা বাড়ে, কার্বন সংখ্যা একটা বাড়ে, এটা মাথায় রাখবা। তাহলে দেখো, কার্বন সংখ্যা দ্বিগুণ বাড়ে হচ্ছে উডস বিক্রিয়ায়, আর অ্যালকাইল হ্যালাইড যেগুলো দেওয়া আছে জৈব অ্যাসিড, অ্যামিন এবং অ্যামাইড, এইগুলাতে একটা করে কার্বন সংখ্যা বাড়ে। এখন আসো, যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়তেছি, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার এখানে কার্বন সংখ্যা হচ্ছে হ্রাস পায়। এরা হচ্ছে কি বলতো? কার্বন সংখ্যা আমাদের হ্রাস পায়। ঠিক আছে, কার্বন সংখ্যা হ্রাস পায়, এটা মাথায় রাখবা। তাহলে দেখো তো, কার্বন সংখ্যা দ্বিগুণ হচ্ছে কোথায়, কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে কোথায়, এবং কার্বন সংখ্যা একটি বাড়ে কোথায়, এই রিলেটেড যদি কোশ্চেন এখন আমাদের আসে আমরা যে কোনোভাবেই কিন্তু অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এবং দেখো কেমিস্ট্রিতে, বায়োলজিতে তুমি রিলেটেড করে পড়বা, দেখবা পড়াগুলো তোমার এক জায়গায় করে পড়বা, তাহলে দেখবা অর্থপূর্ণভাবে তুমি পড়াটা শেষ করতে পারবা, এবং তোমার যখন এক জায়গায় গোছানো থাকবে তখন তোমার পড়তেও কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, বইয়ের কিন্তু এক একটা বিক্রিয়া এক এক জায়গায় দেওয়া, কিন্তু আমি চেষ্টা করছি প্রত্যেকটা তথ্য এক জায়গায় করে আমরা রিলেটেড করে পড়বো। আশা করি এই টপিকটা তুমি ক্লিয়ার করে বুঝতে পারছো।